কিন্তু আজরাইল যখন দুপুল্লা ঘরের দরজায় দাঁড়ায়া যাইব, যখন তোমার রুহুর মধ্যে টান মারব, না জানি কত চিৎকার পারবা, আজরাইল রে এমন ভাবে আমার ধরিস না রে, আমি আর পারি না রে, পারি না। অনেক মানুষ পায়খানা করে বিছনা বাসায়া ফেলাইব, অনেক মানুষ প্রস্রাব করে বিছনা বাসায়া ফেলাইব, অনেক মানুষ জিহ্বার মধ্যে কামড় মারব, অনেক মানুষ চোখ দুইটার উল্টাইয়া দিব, অনেক মানুষের রোগ গুলা ছিঁড়া যাইব, অনেক মানুষের রক্তগুলা পানি হইয়া যাইব। আজরাইল কোনো বাধা মানবে না। জবান খুলে কোন জান কবজ করার দায়িত্ব আজরাইলকে দিছে কে? এক সেকেন্ড এদিক সেদিক করা হবে না রে, এক সেকেন্ড এদিক সেদিক করা হবে না। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই জায়গায় যার যখন মরণ হবে রে, ওই জায়গার ভিতরে তার মরণ হবে। চুল পরিমাণ এদিক সেদিক করা হবে না, চুল পরিমাণ এদিক সেদিক করা হবে না। আমার কোন উম্মত ওযু করার সময় যদি দুইটা কবজি বিসমিল্লাহ করে দৌত করে গো, এবার ওই কবজির পানিগুলা যখন নিচে ঝরে পড়ে, আল্লাহর হাবিব ডাক দিয়া বলে গো, ওই হাত দিয়া যত গুনাহ করছে গো, আমার আল্লাহ উজুর পানির সঙ্গে জমিনে ফালায়া দেয়। তাইলে হাতটা মোহব্বতে দেওয়ার দরকার আছে না নাই? এ আমার দুপল্লার এ বাবাজিরা গো, এবার বান্দা যখন কুলি করার সময় মুখের মধ্যে পানি দেয় গো, আমার নবী আপনার নবী বলেন, এই গড়গড়া কইরা যখন কুলির পানি মাটিতে ফালায়, আমার আল্লাহ তার জবান দিয়া যত গুনাহ করেছে, এই গুনাহগুলো উজুর পানির সঙ্গে আল্লাহ জমিনে ফালায়া দেয়। এ আমার আশিকিন জাকিরিন মুহিব্বিন বাবাজিরা গো, শুধু মাত্র তাই নয়, বান্দা যখন উযু কইরা শেষ করে শরীর থেকে লাস্টের যে পানির ফোঁটাটা পড়ে, এই ফোঁটার সাথে সাথে আমার আল্লাহ সব গুনাহ মাফ করে দেয়। এরপরে শুধুমাত্র তাই নয়, ও আমার দুপুল্লার আম্মা, রঙের গুড়া আর কত দূরাইবা গো মা, এখনো সময় আছে, নামাজের টাইমে নামাজে দাঁড়ায়া যাও, নামাজের টাইমে নামাজে দাঁড়ায়া যাও। এ আমার মা, তোমার কাপড় 5টা, আমার কাপড় হলো 3টা। আর জোরে কোন ঠিক কিনা?